নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলার পথে কমলিকা ব্লগে আরও একবার আপনাদের স্বাগত জানাই। জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সন্ধ্যায় সপরিবারে বেরিয়েছিলাম মায়ের দর্শন করতে। প্রথম যে প্যান্ডেল এবং ঠাকুরটা দেখছেন, এটা হলো জয়নগর মজিলপুরের দত্তপাড়ার ফুল মাঠের ঠাকুর। জয়নগর থেকে নিমপিট পর্যন্ত মোট 6টা ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম। নিমপিটের 1.5 কিলোমিটার আগে থেকে এই রাস্তাটা বছরের এই 4টে দিন পুরো আলোতে ভরে থাকে, কারণ এই 1.5 কিলোমিটারের মধ্যে যে 4টি পুজো হয় তার একটির আলোকসজ্জা শেষ হওয়ার সাথে সাথেই পরের আলোকসজ্জা শুরু হয়ে যায়, তাই পুরো রাস্তাটাই আলোতে জমজমাট হয়ে থাকে। এখন যে ঠাকুরটা দেখছেন, এটি হলো বাগবেড়িয়া বালক সংঘের মূর্তি। এই পূজাটি এই বছর 3 বছরে পদার্পণ করেছে। আর এই মাতৃ প্রতিমার ঠিক উল্টো দিকে রাস্তার পাশেই করা হয়েছিল মাটির পুতুলের কাজ। মাটির পুতুলের সাথে পূজা মণ্ডপের ঠিক পাশের একটি ছোট্ট পুকুরে তুলে ধরা হয়েছিল সুন্দরবনের ক্ষুদ্র চিত্র। সামনেই আলোকসজ্জায় সজ্জিত যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, এটি হলো বিদ্যারায়ের মোড়ের পূজা মণ্ডপের প্রবেশদ্বার। এখানকার পূজা মণ্ডপটি তৈরি হয়েছিল অমরনাথ গুহার আদলে। এই মণ্ডপে প্রবেশের জন্য বেশ দীর্ঘ একটি লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। আর এত দীর্ঘ লাইন হওয়ার কারণ একজনের বেশি মণ্ডপে প্রবেশ করা সম্ভব ছিল না। এত সরুই করা হয়েছিল মণ্ডপের গুহাপথটি যে কেবলমাত্র একজনই সেখান থেকে যাতায়াত করতে পারবে। আর এই পথটির ভিতরে যেতে যেতে শুনতে পাচ্ছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপূজা করতে না পারার দুঃখ ভোলার জন্য প্রচলন করা এই জগদ্ধাত্রী পূজার ইতিহাস। মুরগিদের টাকা দেবার জন্য যখন অর্থ সংকটে পড়েন, তিনি কৃষ্ণচন্দ্রের কাছে 12 লক্ষ টাকা নজরানা চান। কৃষ্ণচন্দ্র তা দিতে না পারলে তাকে তার দুর্গাপুজো করা হলো না ভেবে তিনি যখন মনোকষ্টে। আর এই গুহাপথের শেষেই ছিল মা জগদ্ধাত্রীর মূল মূর্তিটি। আমরা এখানে যখন এসে পৌঁছালাম, তখন এখানে পূজা শুরু হয়ে গেছে এবং যজ্ঞও চলছে। এর পরের মণ্ডপটি ছিল নাইয়াপাড়ার পূজা মণ্ডপ। এর পরের পূজাটি ছিল নিমপিট আশ্রমের জগদ্ধাত্রী পূজা। আর এখানে একটা অদ্ভুত মূর্তি তৈরি করা হয়েছিল, যার থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। নিমপিট পর্যন্ত আমরা হেঁটেই গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় আমরা অটোতে চলে এসেছিলাম জয়নগর থানার মোড় পর্যন্ত। এখন যে পূজা মণ্ডপটি দেখছেন, এটি জয়নগর মজিলপুরের থানার মোড়ের পূজা মণ্ডপ। এই মণ্ডপটির আলোকসজ্জাও বেশ অনেকটা রাস্তা জুড়েই করা হয়েছে। জয়নগর মজিলপুরে যতগুলি পূজা করা হয় নিমপিট পর্যন্ত, প্রত্যেকটার আলোকসজ্জায় রাস্তার অনেক দূর পর্যন্ত করা হয়। আর এটা হলো মণ্ডপটির একদম সামনের অংশ। আর এছাড়াও এই মণ্ডপটির আলোকচিত্রে দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের দুটো ঐতিহ্যবাহী জায়গা সুন্দরবন এবং গঙ্গাসাগরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।